হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে তোমাদের মাঝখানে আমি একটা অনেক সুন্দর জিনিস শেয়ার করব। সেটা হলো, বলো তোমরা কি? বলো, কি তুমি জানো না? বাবা যে আমার জন্য গাড়ি আনছে। হুম। তো আমি অনেকদিন যাবত তালিম নিতেছিলাম গাড়ির, যেটা হচ্ছে, আচ্ছা, অনেকদিন যাবত তালিম করতেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে চলে আসছি আপনাদের মাঝখানে অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করার জন্য। না মনে, কি শেয়ার করার জন্য বলো তো? মামার গাড়ি। ও আচ্ছা, আমি অলরেডি তালিম করতেছি। আচ্ছা, অনেকদিন যাবত প্রায় ঈদের আগের থেকে রমজান মাস পুরোটা আমার তালিমে গেছে। এই জন্য আমি ওরকম ভাবে ভিডিও দিতে পারি না, রাতে ঘুমাই নাই। সারা রাত রমজানের সময় জাগ না, সকালে উঠা তালিম, দিন বাসা বাচ্চা, অনেক প্যারাতে ছিলাম। যাই হোক, তারপরও আমি ট্রাই করছি ঈদের আগে যাতে এক্সাম দিছি, ফেল মারছি। তো এখন মানে যখনই আমার পাশে বসে আইসা লাইক টিচার গুলি, এক্সামিনার গুলি, আমার নিজের ভয়ে আমার হার্ট দুক 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 করে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে একটা গাড়ি দিয়ে আপাতত নিজে রাস্তাতে ট্রাই করব। আমি এখনো তালিম নিতেছি স্কুলে, কারণ তখন তো আমার সাথে অলরেডি টিচার থাকে, একটা ও আমাকে শিখায়। তারপর আমি চিন্তা করলাম যে একটা গাড়ি দিয়ে আমি জাস্ট এরিয়ার মধ্যে আশেপাশে আমি হাতটা আরো ক্লিয়ার করবো, আর একা একা চালালে আমার ভয়টাও কাটবে। তো এই জন্য আমার হাজবেন্ডে বললাম আমার আর একটা এমনি গাড়ি আইনা দাও, যেটা দিয়ে আমি জাস্ট ট্রাই করতে পারবো। ও কিন্তু আমার জন্য অলরেডি একটা নতুন গাড়ি আয়না রাখছে। সেটা দিয়ে আমি ড্রাইভ করতে চাচ্ছি না, কারণ আমি এখন আমার হাত ক্লিয়ার না। যদি এদিক ওদিক মাইরা দেই সেটাতে খরচও বেশি হবে। গাড়িটা কিন্তু অনেক সুন্দর। সো এটার ব্লগ আমি যখন লাইসেন্স হাতে পাবো তোমাদের সাথে শেয়ার করবো, এখনই না। তো এখন আমি এমনি একটা গাড়ি এনে দিতে বলছি, কারণ যেহেতু আমি বড় গাড়িগুলি চালাবো না এই জন্য। তো অলরেডি আমার হাজবেন্ড গাড়িটা নিয়ে আসছে। না মামা, গাড়িটা সুন্দর। হুম। আচ্ছা, তুমি কিছু বলো, বলো। হুম, তারপরে? হাই গাইস। হুম, বলো, কি বলতে চাও তুমি? কিছু না। তুমি হ্যাপি মামার গাড়ি দেখে? আচ্ছা, সো চলো তোমাদের সাথে আজকে আমি গাড়িটা শেয়ার করব। অলরেডি মনে হয় গাড়িটা নিয়ে আসছে আমার হাজবেন্ড। অবশ্যই সবাই কমেন্টে জানাবা কেমন হইলো, হ্যাঁ। আর অনেকে অনেক কথা বলবা যে আপু অন্য গাড়ি নিতে পারতা, এই কথা সেই কথা। আসলে এই গাড়িটা নিলাম কারণ হচ্ছে এই গাড়ির খরচ কম। যদি মাইরা টাইরা দেই তাতেও সমস্যা নাই, ভাইঙা যাক তাতেও সমস্যা নাই। জাস্ট আমি লাইক আমার এখন হাতটা ক্লিয়ার করার জন্য এই গাড়িটা আমার নেওয়া, ঠিক আছে? আমার পাশে থাকো, দেখতে থাকো গাড়িটা কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবো, ওকে? অলরেডি আমার হাজবেন্ড আমাকে কল করছে যে রেডি হও, আমি চলে আসবো, হয়তো 3-4 মিনিট লাগতে পারে, তুমি রেডি হয়ে বাইরে আসো। আজকে কেন জানি আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, হয়তো অনেক এক্সাইটেড ছিলাম। বাইরে যাওয়ার পরে দেখি মোহাম্মদ আসে নাই, আমি আবার ভিতরে আসছি, কারণ আমার ছেলে হামেদ খুব ডিস্টার্ব করতেছিল। আমি ওর জন্য আবার ভিতরে আসতে হয়েছে আমার। দেন হচ্ছে আমি আবার বাইরে গেছি, বাইরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। আজকে কেন জানি টাইমটাই কাটতেছে না। আমি মনে হয় ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি রেডি হয়েছি আর এত তাড়াতাড়ি বের হয়েছি, হয়তো বেশি এক্সাইটেড এর কারণ। অন্যান্য দিন আমার রেডি হইতে আর না হইলেও 10 থেকে 15 মিনিট লাগে বোরকাটা পরতে, দেন রেডি হয়ে গুছগাছ হয়ে বের হইতে। বাট আজকে জানি কেন আমি অনেক তাড়াতাড়ি বের হয়েছিলাম। তো অনেক ভিডিও করতেছিলাম, অনেকে বলবা গাড়ি নেই হ্যানত্যান। দেখো অলরেডি ভিতরে 2টা গাড়ি, বাইরে একটা গাড়ি, দেন আরেকটা নিয়ে আসতেছে। তো ওটা বলারও কিছু নাই, দেখানোরও কিছু নাই, বাট অনেকে কমেন্ট করবা বা অনেকে এটা ওইটা বলবা, এই জন্য জাস্ট দেখাইলাম। এই গাড়িটা আনার উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটার খরচ কম, ভাইঙা ফেলি, অ্যাক্সিডেন্ট করি বা যাই করি, কম খরচে সার্ভিসিংটা হয়ে যাবে আর কি। যেহেতু আমার হাত এখনো ক্লিয়ার না, আমি এই মার্সিডিজ বলো, নিসান আরমাডা বলো, আমি এগুলি নিয়ে বের হই না। কারণ হচ্ছে আমার হাত এখনো প্রপারলি ভাবে ক্লিয়ার না, আমি এখনো দেয়ালের উপরে উঠায় দেই, গাছের সাথে লাগায় দেই। সো এই জন্য আমি চাইতেছিলাম যাতে যেটাতে কম খরচ হয় ওরকম একটা গাড়ি আনতে। তো আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করার সাথে সাথে মাসাল্লাহ সে একদিনের ভিতরে নিয়ে আসতে, দেন সেটাকে সার্ভিসিংও করায় ফেলছে। আজকে মনে হয় আমি একটু বেশি তাড়াতাড়ি বের হয়ে গেছি, অনেক এক্সাইটেড ছিলাম হয়তো বাল্লা। আমি আর না হইলেও বাইরে 5 মিনিটের মতন দাঁড়ায় ছিলাম, ভিডিও করতেছি যে কখন সে আসবে, আমি একটু ভিডিও করব। তাই ফাইনালি আমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। তো আমার স্যার আম্মা চলে আসছে আমার গাড়ি নিয়ে। অবশ্যই সবাই কমেন্টে জানাবো আমার গাড়িটা কেমন হইলো। এটা কিন্তু আমার পার্মানেন্ট গাড়ি না, এটা শুধু আমার শিখার গাড়ি, লাইক ট্রেনিং এর গাড়ি। হ্যাঁ, যেটা আমার পার্মানেন্ট গাড়ি সেটা আমি তোমাদের সাথে লাইসেন্সটা হাতে পাইলে অবশ্যই শেয়ার করব। তো আমার ট্রেনিংয়ের গাড়িটা কেমন হলো, আমি এখনও কিন্তু ড্রাইভিং স্কুলে ট্রেনিং নিতেছি। এটা জাস্ট আমি ঘরে বসে লাইক বাসায় যখন থাকি আমি এক্সট্রা সময়ে যাতে ড্রাইভিং করতে পারি এই জন্য আনছি। এরকম না অনেক ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন বাবার কাছে যেটা চাইতাম সেটাই কিনে দিত। বাবার থাকুক
বা না থাকুক, বাবার আছে নাকি নাই সেটা কখনো বাবা দেখে নাই। এখন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের এরকম, আমার হাজব্যান্ডের কতটুকু আছে কতটুকু নাই সেটা হয়তো আমাকে সে বুঝতে দেয় না। ট্রাই করে আমি যখন যেটা চাই সেটা করে দেওয়ার জন্য আমাকে। এর আগের যে গাড়িটা এনে রাখছে আমার জন্য সেটাও কিন্তু আমি বলছিলাম যে এই গাড়িটা আমি চাই, এটা আমাকে আয়না দাও। দেন সে আম্মাকে সাথে সাথে ড্রাইভিং স্কুলেও দিছে, আর হচ্ছে যে গাড়িটা আমি চাইছি সেম সেই গাড়িটা আমাকে আয়না দিছে। সেটা এখন আমি আপাতত রেখে দিই। ওইটা আমি এখন ড্রাইভিং করব না আর করিও না, কারণ আমার হাত বারবার বলতেছি আমার হাত ক্লিয়ার না। সেটা জাস্ট আমার হাজব্যান্ড মাঝে মধ্যে ড্রাইভিং করে, আর কোনো কিছু দরকার হলে সার্ভিসিং ওয়াশ টোয়াশ সেগুলি দরকার হলে ও করায়। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো আমার গাড়িতে আমি একটু ঘুরলাম ফিরলাম, গাড়িটাও দেখলাম। ইনশাআল্লাহ কালকের থেকে এটা এলাকার মধ্যে একটু চালায় ট্রাই করব, যাতে আমার এক্সামের টাইমে আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি।